58 লক্ষ নাম, এই 58 লক্ষ নাম কিন্তু রয়েছে ডিলিট করে দেওয়া হয়েছে। এই 7,08,00,000 কি বৈধ ভোটার? 28 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেই তালিকাটাই হচ্ছে বৈধ ভোটারের তালিকা। কোন জেলায় কত ভোটার রয়েছেন এই অমীমাংসিতদের তালিকায়? এই যে স্ক্রুটনি চলছে, এই যে এসআর পর্বে শুনানি চলছে, তারা অ্যাটেন্ড করেননি, তাই তাদের নাম ডিলিটেড। শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই চূড়ান্ত তালিকায় নাম থাকবে 7,08,00,000-এর। এই 7,08,00,000 কি বৈধ ভোটার? না, তা একেবারেই না। সমস্ত ভোটারের নাম থাকবে এই চূড়ান্ত তালিকায়, কিন্তু 3টি ভাগ রয়েছে। এই 3টি ভাগের মধ্যেই জানা যাবে আপনি বৈধ ভোটার কিনা। আপনার নাম যদি হয় স্বপন ঘোষ, আমি ধরে নিলাম স্বপন বাবু আপনার নামের পাশে যদি লেখা থাকে অ্যাপ্রুভড, তাহলে কিন্তু আপনি বৈধ ভোটার। নির্বাচন কমিশন অনুযায়ী আপনি বৈধ ভোটার। স্বপন বোস যদি নাম থাকে যে ডিলিটেড, তাহলে কিন্তু সেই ভোটারের নাম ডিলিট হয়ে গেছে নির্বাচন কমিশনের তালিকা থেকে। তার কারণ তিনি মৃত হতে পারেন অথবা তিনি স্থানান্তরিত ভোটার হতে পারেন। আর যদি লেখা থাকে অ্যাডজুডিকেশন, মানে হচ্ছে অমীমাংসিত, বিচারাধীন প্রক্রিয়া চলছে, তারা কিন্তু এখনো বৈধ ভোটার নয়। এই চূড়ান্ত তালিকা প্রকাশের পর কিন্তু প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা, মানে ওই যাদের বিচারাধীন রয়েছেন, যে সমস্ত ভোটাররা, তাদের নাম স্ক্রুটিনি করার পর যদি পাস মার্ক হয়, তাহলে কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকা অনুসারে নাম প্রকাশ করে চূড়ান্ত তালিকায় প্রকাশিত হবে। অতএব 28 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেই তালিকাটাই হচ্ছে বৈধ ভোটারের তালিকা। 60 লক্ষ নাম কিন্তু রয়েছে অমীমাংসিত ভোটারের তালিকায়, মানে অ্যাডজুডিকেশনের তালিকায়। এই 60 লক্ষ ভোটার কারা? কোন জেলায় কত ভোটার রয়েছেন এই অমীমাংসিতদের তালিকায়, সেটাই আপনাদের বলবো। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মুর্শিদাবাদে 6 লক্ষ ভোটারের নাম এখনো অমীমাংসিত। উত্তর চব্বিশ পরগনায় 5,90,000, দক্ষিণ চব্বিশ পরগনায় 5,20,000, পশ্চিম মেদিনীপুরে 1 লক্ষ, মেদিনীপুরে 80,000, উত্তর কলকাতায় 60,000, দক্ষিণ কলকাতায় 78,000। মানে ওই যে 60 লক্ষ অমীমাংসিত ভোটার রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এরা রয়েছেন। এই সমস্ত জেলাগুলিতে যে সমস্ত সংখ্যাটা বললাম, সেই সংখ্যাটা কিন্তু অমীমাংসিত হিসাবে রয়েছে। 58 লক্ষ নাম, এই 58 লক্ষ নাম কিন্তু রয়েছে ডিলিট করে দেওয়া হয়েছে। অথবা তারা মৃত, অথবা তারা কোথাও স্থানান্তরিত হয়েছে, অথবা এই যে স্ক্রুটনি চলছে, এই যে এসআর পর্বে শুনানি চলছে, তারা অ্যাটেন্ড করেননি, তাই তাদের নাম ডিলিটেড। যারা স্ক্রুটনিতে পাশ করে গেছেন তাদের নামের পাশে কিন্তু অ্যাপ্রুভ কথাটি লেখা থাকবে। অতএব আপনি যখন আপনার নামের তালিকা দেখবেন, তখন কিন্তু পরিষ্কারভাবে আপনি দেখে নেবেন আপনার নামের পাশে অ্যাপ্রুভড কথাটি লেখা রয়েছে কিনা, তারপরে পরবর্তী সিদ্ধান্ত। এবার আপনাদের বলবো যে এই তালিকায় আপনারা নামটা কিভাবে দেখবেন। আপনারা অনলাইনেও নামটা দেখতে পারেন, যেটা আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি বাড়িতে বসে কিভাবে আপনি আপনার নামটা তালিকায় রয়েছে কিনা সেটা দেখতে পারেন। অথবা প্রতিটি ভিডিও বিএলওদের কাছেও কিন্তু হার্ড কপি দেওয়া থাকবে, তাদের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নাম দেখে নিতে পারেন। নির্বাচন কমিশনের তালিকা, যে চূড়ান্ত পর্বের তালিকা, সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা। শনিবার নির্বাচন কমিশনের সাইটে গিয়ে আপনারা আপনাদের নামের তালিকা দেখতে পাবেন। নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন, eci.net, সেখানে গিয়েও আপনারা আপনাদের নামের তালিকা দেখতে পারেন। ভোটার সার্ভিস পোর্টাল, সেখানে গিয়ে আপনারা এপিক নাম্বার দিলে আপনাদের নামের তালিকা আপনারা দেখতে পারবেন। অতএব বাড়িতে বসেও কিন্তু চূড়ান্ত তালিকা আপনারা দেখতে পারবেন। চূড়ান্ত তালিকায় নাম প্রকাশের পর যদি কারোর নাম ওই যে 3টি ভাগের মধ্যে একটি অ্যাপ্রুভ যদি না থাকে, তাহলে কিন্তু কি কি প্রসেসে আপনাদের এগিয়ে যেতে হবে, কি কি করবেন, সেটাও কিন্তু আমাদের আগের ভিডিওতে করা আছে, সেটা আপনারা দেখতে পারবেন।
যেহেতু ভোট শিরের সংক্রান্তি, পশ্চিমবঙ্গের ভোট শিরের সংক্রান্তি, তাই যাদের নাম বাদ যাচ্ছে তারা নতুন ভোটার হিসাবে 6 নম্বর ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই 6 নম্বর ফর্মটি কত দিনের মধ্যে আপনি ফিল আপ করতে পারবেন, কিভাবে জমা দেবেন, সেটা কিন্তু চূড়ান্ত তালিকা বের হয়ে যাবার পর নির্বাচন কমিশনের তরফ থেকে অবশ্যই নির্দেশিকা জারি হবে। তার পরবর্তীতে আমরা জানিয়ে দেব, জানতে পারলে যে কিভাবে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবেন। যেহেতু ভোট সামনে চলে এসেছে, তাই দ্রুততার সঙ্গে এই প্রসেসটি হবে। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, চূড়ান্ত তালিকা দেখার পর কোনো রকম যদি আপনাদের মনে সন্দেহ জাগে, কোনো প্রশ্ন জাগে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা যতটা সম্ভব পারবো আপনাদের সাহায্যের জন্য, আমরা যেভাবে প্রথম থেকে এগিয়ে এসেছি সেইভাবেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কমিশনের আধিকারিক এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে। অতএব আজ এই পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশের পর আবারও নিশ্চয়ই আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে কোনো না কোনো ভিডিও অবশ্যই করব। আজ এই পর্যন্তই।